হাইলাকান্দির আঙ্কাই লঙ্কাই এবং তছলা বাঁধ ভাঙন পরিদর্শন করলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। নদীর বাঁধ নির্মাণের কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক নিজাম। বৃহত্তর পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার একমাত্র কারণ কাটাখাল নদীর তছলা এবং আঙ্কাই লঙ্কাই বাঁধ দুটির ভাঙন। নদীর জল বিপদসীমা অতিক্রম করতে না করতেই বিশাল আকারের এই দুটি বাঁধের ভাঙন দিয়ে জল প্রবেশ করে বৃহত্তর পূর্ব হাইলাকান্দি এলাকা প্লাবিত করেছে। বিভিন্ন জনবহুল এলাকা সহ কৃষি জমি প্লাবিত হয়েছে, যার ফলে ভয়াবহ বন্যার কবলে পড়ে পূর্ব হাইলাকান্দির নিমাই চাঁদপুর, সুদর্শনপুর, কালাছড়া, সামারিকোনা, মাটিজুড়ি, বড় হাইলাকান্দি, বন্দুকমারা, পূর্বকুল ইত্যাদি গ্রাম। জনগণের অভিযোগ, সারা বছর নদী ভাঙনে কোনো কাজ নেই। বন্যা আসলে জল সম্পদ বিভাগের পক্ষ থেকে কয়েকটি জিও ব্যাগ ভাঙন প্রতিরোধে বসানো হয়। নদীর করাল গ্রাসে এসব তলিয়ে যায়। বারবার এ বিষয়ে আওয়াজ তুললেও সংশ্লিষ্ট বিভাগ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ জনগণের। তাছাড়া এ বিষয়ে স্থানীয় বিধায়কের কোনো তৎপরতাও দেখা যায়নি। এদিকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী নদীর বাঁধ নির্মাণের কাজে বরাদপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। বিধায়ক চৌধুরী জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে শীঘ্রই এই নদী বাঁধ ভাঙন প্রতিরোধের আশ্বাস দিয়েছেন। বিধায়ক নিজামের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর। এবং অঙ্কাই লঙ্কাই দুইটা জায়গাতেই দেখছি, এই দুই জায়গার কারণে আজকে হাইলাকান্দির এই পরিস্থিতি। হাইলাকান্দির মানুষের হাজার হাজার মানুষের যে মানুষ পশু, যেই জায়গাত মানুষ থাকে সেই জায়গাত পশু থাকে, এমন অবস্থা হয়েছে রোডের মাঝে মানুষের খাবার কাটার কোনো ব্যবস্থা নাই। যদিও গভর্নমেন্টে কিছুটা রিলিফ দিয়েছে, কিন্তু পর্যাপ্ত রিলিফ দেওয়া হয় নাই। মানুষের এই দুঃখ কষ্ট দেখিয়া একমাত্র এই যেগুলো কন্ট্রাক্ট পাইছিল, কাম করেছিল, তার নেগলিজেন্সের কারণে আজি মানুষের এই অবস্থা। এইটো অতিহত্তর বন্ধ হব লাগে আর এইবিলাক কন্ট্রাক্টরের উপর একশন লব লাগে গভর্নমেন্টে। এইটোর মেইন মুদ্দা। মিনিষ্টারক ক'ব বিচাৰিছোঁ, যিবিলাক কন্ট্রাক্টৰ এইবিলাক কাম পাইছে ভাইয়া, কন্ট্রাক্টৰৰ নেগলিজেন্সের কারণে মানুহৰ কোটি কোটি টাকা লস হয়েছে। মানুহৰ ঘৰ বাৰী ভাঙি লৈ গেল। আপোনালোকৰ সন্মুখত দেখি আছে বিল্ডিং, পাখাৰ বিল্ডিং লৈ গেল সব ঘৰবিলাক। এইবিলাক লস পাব লাগে মানুহৰ। মানুহে আজি খেতি কৰাৰ কোনো অৱস্থা নাই। সব এই কাদা মাটি হৈ গৈছে সব জমিনৰ ওপৰত। কোনোবা মানুহে খেত কৰিব নোৱাৰে, এনেকুৱা অৱস্থা হৈছে। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীক ক'ব বিচাৰিছোঁ, এইবিলাক মানুহে লছ পাব লাগে। এইবিলাক দক্ষিণ মানুহে ঘৰ বাৰী যিবিলাক ভাঙি লৈ গৈছে এই ঘৰবিলাক পাব লাগে। কাৰণ এই তছলা কালৰ কাৰণে আমাৰ পুৰা হাইলাকান্দি বৰবাদ হৈ গৈছে। আছে সব তাতেই যায়, সব তাতেই যায়। আলকাপুর এবার মনপুর তো সেই রয়েছে, এতিয়াও একো হওয়া নাই। কিন্তু মনপুর বেড়াকালর পার হয়েছে 2-3 জায়গাত আমি দেখিছো। সেইবিলাক কন্ট্রাক্টরের কারণে এনেকুৱা অবস্থা হয়েছে। আমার কথা হল এইবিলাক কন্ট্রাক্টরত ব্লেকলিস্ট কৰিব লাগে কৰি, আর এইবিলাক মানুহে ক্ষতি পাব লাগে। ক্ষতিগ্রস্ত যিবিলাক মানুহে ক্ষতি পাব লাগে, ঘর বাড়ি তার ভাঙি লৈ গৈছে, এইবিলাক পাব লাগে। আমার এটাই দাবি হয়। প্রতিদিন আমি একজন ঠিকাদার আছিল আর একজন আছিল কলিম, এনেকুৱা 2-3 কন্ট্রাক্টরের কাম আছিল। এইবিলাক মানুহে এতিয়া ইনকুৱাৰী, বড় ধৰণৰ ইনকুৱাৰী কৰিব লাগে কি কাৰণত তেনেকুৱা অৱস্থা হ'ল। মানুহৰ অৱস্থা দেখি নিজে দুখ লগা হৈছে, নিজৰ এনেকুৱা অৱস্থা হৈছে। যোৱা 15 দিনমান আগতে যিটো বানপানী হৈছিলে তাতে দেখা গৈছে পূৰ্ব হাইলাকান্দিৰ চামাৰিকোনা, নিমাই চান্দপুৰ, বড় হাইলাকান্দি, পূৰ্বকুল, তাতে মনপুৰ, হাইলাকান্দিৰ বখৰিয়াৰ গোটেই প্লাবিত আছিলে। এতিয়া 15 দিনৰ পিছত আকৌ সেইটো বানপানী হৈছে, আৰু সেইটো বানপানীৰ মূল উদ্দেশ্য হৈছে আঙ্কাই লঙ্কাই আৰু তছলা। এই দুইখন মাথাউৰি ছিঙি পূৰ্ব হাইলাকান্দি জিলাৰ বহুতকেইটা গাঁও, বহুতকেইটা পৰিয়াল ক্ষতিগ্ৰস্ত হৈছে। কিন্তু এটা কথা ইয়াত আচৰিত লাগিছে যে মোৰ যিগৰাকী মধ্য হাইলাকান্দিৰ বিধায়ক যোৱা বানপানীৰ সময়তো দেখা নাই, এই বানপানীটোৰ সময়ত দেখা নাই। আজি এইগৰাকী বিধায়ক ইয়ালৈ আহিছে। আমি দল সংগঠনৰ ঊৰ্ধ্বত উঠি তেখেতক আমি পূৰ্ব হাইলাকান্দিৰ ৰাইজ হিচাপে, পূৰ্ব হাইলাকান্দিৰ মানুহ হিচাপে, নিমাই চান্দপুৰৰ মানুহ হিচাপে তেখেতক আমি ধন্যবাদ দিছোঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। এই সময় এইগৰাকী ব্যক্তি আহি যেনেধৰণে মানুহৰ কাকত থিয় দিছে, মানুহৰ সুখৰ দুখৰ খবৰ লৈছে, আৰু ইতিমধ্যে তেওঁ CMৰ লগতো কথা পাতিছে যে অতি সোনকালে CMে কৈছে পূৰ্ব হাইলাকান্দিৰ ফ্লাড এফেক্টেড মানুহৰ ক্ষতিপূৰণ দিয়া হ'ব, ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। মই আহ্বান জনাইছোঁ
যে আমি যিসকল দল সংগঠনৰ ঊৰ্ধ্বতুটি সকলো মানে এইসকল ৰাইজক ক্ষতিগ্ৰস্ত কেনেধৰণে পাব লাগে, হোৱা কেনেধৰণে কৰিব লাগে, সহযোগিতা কেনেধৰণে কৰিব লাগে। আৰু বিশেষকৈ আজিৰ দিনত মই পূৰ্ব হাইলাকান্দিত দেখিছোঁ, আমি গোটেই দিনত ঘূৰি আছিলোঁ। আজি গধূলি আবেলিৰ সময়ত ইয়ালৈ মাননীয় বিধায়কগৰাকী আহিছিলে, আমাৰ লগত যোগাযোগ কৰিছিলে। গতিকে আমি এটা কথা আচৰিত পাইছোঁ, যিগৰাকী আলগাপুৰৰ বিধায়ক, আলগাপুৰৰ মানুহে ভোট দিলে, সেইগৰাকী বিধায়কে মধ্য হাইলাকান্দিত আহি হাইলাকান্দিৰ বিভিন্ন প্ৰান্তত ঘূৰি এনেধৰণৰ মানুহৰ দুখীয়া ৰাইজৰ খবৰ লৈ আছে, মানুহক আৰ্থিক সহযোগিতা কৰি আছে, সহায় কৰি আছে। গতিকে আমি আমাৰ পূৰ্ব হাইলাকান্দিৰ মানুহ হিচাপে, আমি এগৰাকী পূৰ্ব হাইলাকান্দিৰ ৰাইজ হিচাপে আমি তেখেতক ধন্যবাদ দিছোঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আৰু তেখেতক আহ্বান জনাইছোঁ যে অতি সোনকালে তেওঁ ফ্লাড কণ্ট্ৰল বিভাগৰ মন্ত্ৰী, ফ্লাড কণ্ট্ৰল জলসম্পদ বিভাগৰ লগত আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত সাক্ষাৎ কৰি অতি সোনকালে এই টচলা খাল, আংকাইলংকা খাল, দুগোখান মাথাউৰি কেনেধৰণে নিৰ্মাণ কৰিব লাগে তাৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে তেখেতক আহ্বান জনাইছোঁ, দাবী জনাইছোঁ। তাৰ লগে লগে এটা কথা কৈছোঁ, যিসকলে টচলা বাল কাৰণে কোটি কোটি আত্মসাত কৰি আছে, আংকাইলংকাৰ কাৰণে কোটি কোটি টকা আত্মসাত কৰি আছে, ডাইচৰ নামত হাইলাকান্দিত লক্ষ লক্ষ টকা একাংশ কণ্ট্ৰেক্টাৰে জলসম্পদ বিভাগৰ হেৰিৰ কাৰণে তেওঁলোকে লুটপাট কৰি আছে। অতি সোনকালে এইগৰাকী বিধায়কে চিএমৰ লগত কথা পাতি আমি তেখেতক আহ্বান জনাইছোঁ যে অতি সোনকালে এইবিলাক কণ্ট্ৰেক্টাৰ হোৱাৰ তদন্ত হ'ব লাগে, ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে। আৰু এনেধৰণৰ যি টচলা খালৰ ওপৰত মানুহৰ এনেধৰণৰ বিল্ডিং, মানুহৰ ঘৰ দুৱাৰ নোহোৱা হৈছে, আজি মানুহ থাকিব লগা ব্যৱস্থা নাই। গতিকে মই আহ্বান জনাইছোঁ পূৰ্ব হাইলাকান্দিৰ মানুহক সহযোগিতা কৰক, সহায় কৰক। আৰু বিধায়ক নিজামুদ্দিন যেনেধৰণে সহায় কৰি আছে, গতিকে পুনৰবাৰ তেখেতক আমি ধন্যবাদ দিছোঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।